এই জনসমুদ্র থেকে জানাতে চাই যে আমরা মুসলিম জাতি, আমাদেরকে জিহাদের নাম দিয়ে, আমাদের জঙ্গির নাম দিয়ে আমাদের যে বন্দী করে রেখেছে, এর থেকে আমরা বেরিয়ে যে আমরা এখন থেকে প্রত্যেকে এক একজন শহীদ করতে, একজন মুজাহিদ হয়ে ওই ইহুদিবাদদের খবর রচনা করব। সুতরাং আমরা সকল মুসলিম এখন আর ঘরে বসে থাকতে পারি না। এখন আমাদের প্রতিটা শিশু, প্রতিটা বাচ্চাকে এক একজন মুজাহিদ করে গড়ে তুলব। সুতরাং আমি সকল মুসলিম জাতিকে এই কথা বলতে চাই যে এখন আর আমরা কেউ ঘরে বসে থাকবো না। এখন ওই লাল চামড়াদের কথা শুনে আমরা নিজেদেরকে জিহাদি তকমা লাগিয়ে, জঙ্গি তকমা লাগিয়ে আমরা আর ঘরে বসে থাকবো না। ফিলিস্তিনের মুসলমানদেরকে নিঃশ্বাস করার নীল নকশা পায়ে তারা চলতেছে। আমরা মুসলমান, আমরা ঘুমানোর জাতি নয়। আমরা সহ্য করেছি, আর সহ্য করার সময় নেই। লাখো লাখো মুসলমান আজ শাহাদাত বরণ করেছে, হাজার হাজার মা বোনরা শাহাদাত বরণ করেছে, শিশু বাচ্চারাও শাহাদাত বরণ করেছে। আজকে ইহুদিদের নীল নকশা হচ্ছে এই জেরুজালেম থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা। এই জন্য তারা যেরকম বড়দেরকে মারতেছে, পরবর্তী ছোটরা যেন একদিন বড় হয়ে তাদের প্রতিবাদ না করতে পারে, এই জন্য শিশু বাচ্চাদেরকেও মারতেছে। অপরদিকে মা বোনদেরকে হত্যা করা হচ্ছে যাতে তাদের থেকে নতুন প্রজন্ম তৈরি না হয়। আমরা এই নীল নকশাকে ধ্বংস করে ইহুদিবাদকে ধ্বংস করার জন্য আমি বলতেছি। তার সাথে সাথে আজকে থেকে আমরা যে কাজ করতে পারি, আমি সমগ্র বাংলাদেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা সকলে ইহুদি বর্জন করব। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আর ইহুদি পণ্য ঢুকবে না। পৃথিবীতে ইহুদিদের জন্য কোনো জায়গা ছিল না এবং সেই জায়গাটা মধ্যপ্রাচ্যে না। তার মানে প্রথম দাবি হলো এই যে ব্যালফোর ঘোষণার যে দাবিটি, ব্যালফোর ঘোষণার যে কথাটি, এই জাতিসংঘে এই ব্যালফোর ঘোষণা কিংবা লন্ডনের পক্ষ থেকে যে ব্যালফোর ঘোষণা, আর্থার ব্যালফোরের যে ঘোষণা, সেই ঘোষণাটি বিরুদ্ধ করা হোক এবং ইসরায়েলের জন্য এই ভূমিটি ইহুদিদের জন্য না, এই ভূমিটি মুসলমানদের জন্য। এবং ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে পৃথিবীর দ্বিতীয় ঘর কাবা শরীফের পরে যে ঘর, সেই ঘর হলো বাইতুল আকসা। এই আকসা মুসলমানদের ভূমি এবং ইতিহাসে, পরবর্তী ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা পরবর্তী সময় আমরা যে ইতিহাস দেখি, দ্য প্যাক্ট অফ ওমর, এই উমর রাদিয়াল্লাহু তাআলার যে চুক্তিটি, এটি খ্রিস্টানদের কাছে আছে এবং সেই চুক্তিবদ্ধতার দিক থেকে এই জায়গাটি মুসলমানদের জায়গা, এই জায়গাটি ইহুদিদের জায়গা না। পরবর্তী সময়ের ইতিহাসে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কিংবা পরবর্তী ইতিহাসে আজকের আধুনিক বাংলাদেশ, প্রাচীন বাংলাদেশ, প্রাচীন আধুনিক মধ্যযুগের ইতিহাসে কোনো সময় ইহুদিদের জন্য এই জায়গা ছিল না, এই জায়গা মুসলমানদের ছিল। এই ইতিহাস খ্রিস্টানরা যেমন জানে, পৃথিবীর ইতিহাসে সমস্ত জাতি জানে এই জায়গা মুসলমানদের জায়গা, এই জায়গা ইহুদিদের জন্য না। পৃথিবীর কোনো দলিল প্রমাণ করতে পারবে না এই জায়গাটি ইহুদিদের। তাহলে কেন এই জায়গায় অ্যাট্রোসিটি এরা দেখাবে? কেন এই জায়গায় এরা এসে প্রমাণ করতে চায়? কিংবা এখন এই মুহূর্তে আমার বলার কথা হলো, আজকে জাতিসংঘ কোথায়? হিউম্যান রাইটসের যে অর্গানাইজেশনগুলো, এরা কোথায় আমাদের জন্য কাজ করছে? কিংবা মানবাধিকার প্রতিষ্ঠায় আজকে 1948 সালে যে ঘোষণা, 2000 হিউম্যান রাইটস যে মানবাধিকার সনদ, যেটা 1948 সালের যে মানবাধিকার সনদ, সেই ভিত্তিতে যদি আজকে আমরা বলি জাতিসংঘের ভিত্তিতে কোথায় মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে? যদি মানবাধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে আজকে জাতিসংঘের দৃষ্টিভঙ্গি থেকে ইসরায়েলের যে গণহত্যা, ইসরায়েলের যে দুঃসাহস দেখাচ্ছে মুসলমানদের ওপর, তাদের দোষ কি? তারা মুসলমান। তাদের দোষ কি? দে বিলিভ ইন monotheism, they believe in Almighty Allah. That is the problem. They believe in the Prophet Muhammad sallallahu alaihi wasallam. They think the Prophet Muhammad sallallahu alaihi wasallam is the guideway, the Prophet Muhammad sallallahu alaihi wasallam is the pathway. That is why the Israeli people killing us, killing the people of Palestine, killing the people of Gaza. That is the problem. That is why we raise their hand, we raise their voice,
against the Israeli people. We raised their voice. We raised our voice against the human rights organization.